রাজশাহীতে 2 দিন ধরে বেড়েছে শীতের দাপট, এর সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমচত্বরে আছেন সহকর্মী মওদুদ রানা। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। রানা, পৌষের শুরু থেকেই শীতের মাত্রা বেড়েছে এবং একই সাথে বেড়েছে উত্তরের হিমেল হাওয়া এবং এই যে বাতাস সেটি বিকেল থেকে শুরু হয়, রাত অবধি চলে এবং সূর্যোদয়ের আগ পর্যন্ত চলতে থাকে। শীতের এই মাত্রাকে আরো বেশি বাড়িয়ে তুলছে এই উত্তরের হিমেল হাওয়া। আমরা গত এক সপ্তাহ ধরে দেখেছি রাজশাহীতে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই তাপমাত্রার যে পারদ সেটি ওঠানামা করছে। আজ শনিবার সকাল 6টার সময় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 96 ভাগ এবং আবহাওয়া অফিস বলছে যে 3 নটিক্যাল মাইল গতিবেগ বাতাসের, অর্থাৎ প্রায় 6 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যদিও সাধারণ মানুষ বলছে যে বাতাসের যে অনুভব তারা করছেন সেটির তীব্রতা বেশি এবং সেটির গতি আরো বেশি। এবং আমরা যেটি দেখছি যে পুরো সড়ক জুড়েই এখানে কুয়াশার যে দাপট সেটি রয়েছে। যেসব যানবাহনগুলো চলছে সেগুলো লাইট জ্বালিয়ে চলছে এবং ভোর রাত থেকে কিন্তু যে পরিমাণ কুয়াশা পড়ছিল ঠিক এই সময় কুয়াশার পরিমাণটি একটু বেশি এবং একই সাথে বাতাস বাড়ছে। আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা এই সকালে বের হয়েছেন তারা যেটি বলছেন যে শীতের প্রকোপ অন্যান্য বছরের তুলনায় কম, কিন্তু এবছর এই পৌষের শুরু থেকেই বাতাস সেটি অনবরত অর্থাৎ টানা প্রবাহিত হচ্ছে, যার ফলে শীত খুবই বেশি অনুভূত হচ্ছে। এবং যারা সকালে কাজে বের হয়েছেন তারা বলছেন যে এই শীতের তুলনায় বাতাসই তাদেরকে আসলে বেশি কষ্ট দিচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে শীতের তীব্রতা পৌষ মাস থেকেই রাজশাহী অঞ্চলে বাড়তে শুরু করেছে, এটি আরো বাড়বে আবহাওয়া অফিস বলছে। অন্যদিকে শীতজনিত রোগের কারণে বিশেষ করে শিশু এবং বয়স্করা হাসপাতালে ভর্তি হচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত ডায়রিয়ার রোগী সবচেয়ে বেশি ভর্তি হচ্ছেন। অন্যদিকে শ্বাসকষ্ট, হাঁপানি এবং অ্যালার্জির রোগী সেটিও এখানে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছেন। তবে বয়স্ক এবং শিশু রোগীরাই বেশি ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে এই সকাল এবং সন্ধ্যা এবং রাতের যে ঠান্ডা সেটি আসলে এড়িয়ে চলতে হবে। অন্যদিকে কৃষকরা যেটি বলছেন এখন পর্যন্ত তাদের এই শীতে খুব বেশি ক্ষতি হয়নি, তবে কুয়াশা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটি যদি সামনে আরো বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে এখন পর্যন্ত যারা দুস্থ মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের খুব বেশি প্রতিবন্ধকতা তৈরি হয়নি এবং তারা শীতে কষ্ট করছেন, কিন্তু যে দুবেলা দুমুঠো অন্ন রোজগার সংস্থানের করার ব্যাপারটি সেটি তারা করতে পারছেন, সেটি আসলে ব্যাহত হচ্ছে না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।